দয়া করে একটু আব্বাসী সাহেব হুজুরের কথাগুলো আপনারা শুনেন। আমরা করতে পারি, কিন্তু শাখা প্রশাখাগত ঐক্য কোনোদিনও সম্ভব না। যেমন আমরা মিলাদ কিয়াম করে আসতেছি, আমরা করছি, আমাদের অবস্থানে আমরা করব, যারা করছে না তাদের অবস্থানে তারা করছে না। কিন্তু যদি যারা মিলাদ কিয়াম করছে না তারা যদি বলে আব্বাসী মিলাদ কিয়াম করে সে বেদাতি, তখন আর ঐক্য সম্ভব না। আমার মাসলাকের আমল আমার কাছে থাক, যিনি করছেন না, যেহেতু সুন্নাত মুস্তাহাব, না করার কারণে সে কাফেরও হচ্ছে না, অতএব তাকেও আমরা কিছু যদি না বলি তাহলে আর অনেকের দরজাই খোলা থাকে। একদম রাইট। এক স্টেজে আমরা একত্রিত হতে পারি, মৌলিক ক্ষেত্রে আমরা কাজ করে যেতে পারি। এই যে এনাতুল আব্বাসী সাহেব হুজুর খুব সুন্দর কথা বলেছেন, এবং আমি মনে করি সকল সুন্নি ওলামায়ে কেরামদের এনাতুল আব্বাসী হুজুর থেকে কিছু শিক্ষা নেওয়া উচিত। দেখেন, এনাতুল আব্বাসী প্রাথমিকভাবে একজন সুন্নি মানুষ হয়েও তার কাছে তারেক মনোয়ার সহ জামাতের বড় বড় নেতারা এসে বসেছেন, কথা বলেছেন। এবং আল্লামা আব্বাসী হুজুর যে কথাটা ছিল, আপনি আপনার মাসলাক নিয়ে থাকবেন, আমি আমার মাসলাক নিয়ে আলো থাকবো, আমি মিলাদ কিয়াম করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়ায় সালাম দিই, আপনি এটা নিয়ে কটূক্তি না করলে হইলো, আমার মাসলাককে আপনি হিট না করলেই তো হইলো। এবং আপনি যদি না দাঁড়ান তাহলে আমি আপনাকে হিট করলাম না, হয়ে গেল তো। একজন আরেকজনকে যদি আমরা না খোঁচাই তাহলেই তো আমাদের মধ্যে অনৈক্য তৈরি হয় না। আব্বাসী সাহেব হুজুরের এই কথাটা একদম সুন্দর কথা, এবং এই কথাটা যদি সবাই গ্রহণ করতে পারে, আমরা কয়েকদিন পর পরে কিছু বক্তা ভাইদেরকে দেখি যে কিছু হলি সুন্নিদেরকে খোঁচায়, আবার সুন্নিদের মধ্যে আবার কিছু দেখি যে কিছু হলি যে অন্যদেরকে খোঁচায়, কওমিদেরকে খোঁচায় বা জামাতিদের খোঁচায়। এই যে খোঁচাখুচি, আমলগত যে খোঁচাখুচি, একজন আরেকজনকে ভাই না খোঁচাইলেই তো হইলো। যে ব্যক্তি দাঁড়ায় মিলাদ কিয়াম করে সে তো আর বড় অন্যায় বা একদম কাফের মুশরিক হয়ে যায় না। চরমনাই পীর সাহেব হুজুর বলেছে যে স্বাভাবিকভাবে যদি কেউ দাঁড়ায় মিলাদ ক্যাম্প করে করতেই পারে, এটা ডাইরেক্ট নিতান্তে হারাম বলে দাও, এটা অন্যায়। আবার যে দাঁড়াবে না তাকে আপনি কাফের বলবেন, তাকে আপনি নবীজির দুশমন বলবেন, এটাও কিন্তু অন্যায়। সুতরাং নিজেদের মধ্যে এইসব খোঁচাখুচি বাদ দিয়া আমরা মুস্তাহাবগত বিষয়গুলো ছেড়ে যেগুলো ইসলামের মূল বিষয় সেসব বিষয় আমরা একত্রিত হব, এবং সেসব বিষয় আমরা সকলে ঐক্য গড়ে তুলব। তাহলে বাংলাদেশের মধ্যে কোনো সেকুলার, কোনো নাস্তিক মুরতাদদের কোনো আইজম বাংলাদেশের মধ্যে ইনশাল্লাহ চালু হবে না। আগামীর বাংলাদেশ হবে মুসলমানের।